সন্দেশখালীতে দিনের পর দিন অভিযোগের পাহাড়, ভুরি ভুরি অভিযোগ শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ তাদের সহযোগীদের বিরুদ্ধে, সাকরেদদের বিরুদ্ধে। এই যে পরিবারগুলো জমি হারিয়েছে, এই পরিবারগুলো জমি বিঘের পর বিঘে জমি কেড়ে নেওয়া হয়েছে শেখ শাহজাহানের নেতৃত্বে, এবং বিঘের পর বিঘে জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়েছে। এক চিলতে জমি থাকলেও সেটাও ছাড়েননি শেখ শাহজাহান। এরকম ভুরি ভুরি অভিযোগ। আর শাহজাহান বলে বেড়াতেন নোনা জলে সোনা ফলে, অর্থাৎ চিংড়ি তিনি ফলান, চিংড়ির ব্যবসা করেন। আর সেই জমি এই যখন আন্দোলন শুরু হলো 5ই জানুয়ারির পরে, তখন বিভিন্ন এই আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছলো, তখন প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ নেওয়া শুরু হলো। প্রচুর অভিযোগ জমা পড়লো, পুলিশ ক্যাম্প তৈরি হলো, সেখানেও অভিযোগ জমা পড়লো। আর দ্রুত 61 জনকে জমি ফেরত দেওয়া হলো। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, সন্দেশখালীতে আস্থা ফেরাতে তৎপর প্রশাসন, 61 জনকে দেওয়া হলো, আরো কতজন বাকি রয়েছে এবং অভিযোগ অনুযায়ী এই জমি ফেরতের কাজ শুরু কতদিনের মধ্যে শেষ হবে, কি বলা যাচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে 22শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত 61 জনকে জমি ফেরত দিয়ে দেওয়া হয়েছে। মূলত রাজ্য প্রশাসনের তরফে যে ক্যাম্প করা হয়েছিল সন্দেশখালীর গ্রামবাসীদের জন্য, যে তাদের যে অভিযোগ যে তাদের জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে, সেই জমি দখলমুক্ত করতে ক্যাম্প করা হয়েছিল। যে অভিযোগগুলি এসেছিল সেই অভিযোগের নিরিখে 22শে থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত 61 জনকে জমি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেটা সূত্র মারফত খবর, সেই সংখ্যাটা 100রও বেশি দাঁড়াবে। তার কারণ ইতিমধ্যে 150টির কাছাকাছি অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র জমি সংক্রান্ত। সেক্ষেত্রে যে অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলিকে তদন্ত করা হচ্ছে। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, উত্তর 24 পরগনা জেলা প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। তদন্ত করে তারপর যারা অভিযোগ জানাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এইভাবেই গোটা প্রক্রিয়া নিষ্পত্তি করছে রাজ্য সরকার, এবং মনে করা হচ্ছে এই জমি ফিরিয়ে সাধারণ মানুষের আস্থা ফেরাতে চাইছে রাজ্য সরকার। কারণ বারবারই এই শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠরা জমি দখল করেছে তা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। সেই মনে করা হচ্ছে এই বার্তাই দিতে চাইছে রাজ্য, যে সে সন্দেশখালীতে কার্যত শান্তি ফেরানো এবং তার সঙ্গে যে জমিগুলি দখল হয়েছে সেই জমিগুলিকে পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়া গ্রামবাসীদের কাছে। একেবারে। আর যে লিস্ট দেখছিলাম এক্ষুনি, সেই লিস্ট ধরে ধরে নাম দেওয়া আছে, এবং সেখানে সবটাতেই নিয়ার ফার্ম অফ শিবু প্রসাদ হাজরা, সব শিবু হাজরার নামে, এবং তার সঙ্গে যাদের জমি তাদের নামও দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যারা ওখানে এতদিন ধরে অভিযোগ করছিলেন, যারা জমি ফেরত পেলেন, তারা কি বলছেন একবার দেখি। জমি ফেরত পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কোন জমিটা আপনার? এই তো এখান থেকে ওই মাথা পর্যন্ত জমিটা কিছু না, জোর করে নিয়েছিল। কে? শিবু হাজরা। এটা 3.5 বিঘে। যার জমি যে ফেরত পাবে তার তো নিশ্চয়ই ভালো লাগবে। এখন আমরা সবাই খুব খুশিতে আছি, আনন্দেতে আছি। জল করার জন্য নিয়ে নিয়েছে কে? শিবুদা। জল করেছে, করে তো একদম পুকুর টুকুর কাটিয়ে দিয়েছে। ও নিজেদের জমি নিজেদের কাছে এসে গেছে, ভালোই তো লাগবে। আমি বাড়ি ছিলাম না, তো পালিয়ে গেছিলাম বাপের বাড়ি। এই কয়েকদিন হচ্ছে, 3 দিন হচ্ছে এসছি। এসে দেখছি এইসব সব করেছে। এখন ভালো, এখন বাড়িতে থাকতাম, ভালো লাগে। এখন আগে ভালো লাগতো না, শুধু ভয় লাগতো। চাষের জমি, চাষের দিয়ে সব চাষের ছিল। হিসাব 6,000 টাকা বিঘা, তাই 15 কাঠায় 4,118 টাকা। তা 18 টাকা দেয়নি, 4,100 টাকা দিয়েছিল বছরে। কয়েকদিন আগেও এরকম হাসি মুখ ছিল না আমাদের। আপনাদেরকে মনে করিয়ে দিই, সুজয় মণ্ডল, যিনি শিক্ষক এবং তৃণমূল নেতা, যাকে শাহজাহানের জন্য জেল খাটতে হয়েছিল, সেই সুজয় মণ্ডল বলেছিলেন এই আন্দোলনের কোনো মুখ নেই, কোনো নেতা নেই, অভাব অভিযোগ মিটলেই সমস্যার সমাধান হলেই আন্দোলন শেষ হয়ে যাবে। আজকে সেই জমিদাতাদের জমি ফেরত দেওয়া হলো।